একটি কাজ ক একা 15 দিনে এবং খ একা 10 দিনে শেষ করতে পারলে ক খ একত্রে ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? কি করবেন, যে দুইটা সংখ্যা আছে সেই সংখ্যা দুইটা গুণ করবেন। 15 আছে আর 10 আছে, তাহলে এই সংখ্যা দুইটা আমরা কি করব, গুণ করব। নিচে একটা দাগ দিব, দাগ দিয়ে এখন আমরা খেয়াল করব যে দুইজন একসাথে কাজ করতেছে নাকি হচ্ছে দুইজন আলাদা আলাদা কাজ করে একজনের কাজের ক্ষমতা দেওয়া আছে, অপর আরেকজনের কাজের ক্ষমতা বের করতে বলছে যে কত দিনে করতে পারবে, কত সময় করতে পারবে, এইরকম কথা বলছে। কোনটা বলছে সেটা খেয়াল করব। এখন যেহেতু দুইজন একসাথে, এখানে ক খ একত্রে ওই কাজটা কত দিনে শেষ করতে পারবে সেটা বলছে, সেহেতু আমরা নিচে এই দুইটা উপাদান আবার যোগ করব। আর যদি আমার বলতো যে ক একটা কাজ 10 দিনে করতে পারে, খ কত দিনে করতে পারে, ঠিক আছে, তখন কিন্তু একজনের কাজের ক্ষমতা দেওয়া আছে আর অপরজনের কাজের ক্ষমতা বের করতে হবে। আর সেই ক্ষেত্রে কিন্তু প্রথমেই বলে দেবে যে তারা উভয়ে একত্রে এতদিনে কাজটা শেষ করতে পারে। এরকম যখন থাকবে তখন উপরে দুইটা সংখ্যা গুণ হবে ঠিকই, নিচে কি হবে, নিচে এই উপাত্তগুলো তখন বিয়োগ হবে। এখন হচ্ছে যোগ, কারণ দুইটা মিলে একসাথে কাজ করতেছে, একত্রে কাজ করার পরে কত সময় সেটা শেষ হবে সেটা আপনাকে বের করতে হবে। তো এখন খেয়াল করেন, উপরে থাকছে কি 15 গুণ 10, নিচে থাকছে কি 25। কাটাকাটি করেন, এখানে 5 দিয়ে কাটলে 3 5 15, এখানে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে 10 কে কাটেন 5 দুগুণা 10, 3 দুগুণা কত হয় 6। এখন আপনার কি বের করতে বলছে কত দিনে, উত্তর হবে 6 দিনে। শর্টকাটে কিন্তু খুব অল্প সময়ে অ্যান্সার শেষ। যদি বুঝতে পেরে থাকেন তো এই অঙ্কগুলো করতে আপনাদের সময় লাগবে না, খুব দ্রুত শেষ করতে পারবেন। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এতটা সময় নষ্ট করেছি। আচ্ছা, এখন সমাধানের ক্ষেত্রে দেখেন রিটেন কিভাবে করব। একটি কাজ ক একা 15 দিনে করতে পারে। এখন কাজটা কতটুকু সেই কাজটা তো আমরা জানি না যে কতটুকু, তাহলে সম্পূর্ণ কাজটা ধরে নেই। মনে করি সম্পূর্ণ কাজটি সমান 1 অংশ। সম্পূর্ণ কাজটা ধরে নিলাম 1 অংশ। ক একা 15 দিনে করতে পারতেছে পুরো কাজটা, তাহলে আমরা লিখব ক 15 দিনে করতে পারে 1 অংশ কাজ। তাহলে ক 1 দিনে কতটুকু কাজ করতে পারবে? 15 দিনে যদি সম্পূর্ণ কাজ করতে পারে, 1 দিনে নিশ্চয়ই সম্পূর্ণ কাজ করতে পারবে না, অনেক কম কাজ হবে। তাহলে কি হবে, ভাগ হবে। এই 15 কি হবে, এখানে ভাগে চলে আসলো। আচ্ছা, আবার খ কি করছে, খ একা 10 দিনে ওই কাজটা শেষ করতে পারতেছে, তাহলে আমরা লিখব খ 10 দিনে করতে পারে 1 অংশ কাজ। অতএব খ 1 দিনে করতে পারে কতটুকু কাজ, নিশ্চয়ই কম হবে, তাহলে আপনার এই 10 ভাগে চলে আসবে। আচ্ছা, এখন খেয়াল করেন, ক 1 দিনে 1/15 অংশ কাজ করতেছে, মানে 15 ভাগের 1 ভাগ কাজ করতেছে। খ 1 দিনে 10 ভাগের 1 ভাগ কাজ করতেছে। তো দুইজন যদি একসাথে কাজ করত, 1 দিনে কতটুকু কাজ করতে পারত? ক ও খ একত্রে 1 দিনে করতে পারে, ক এর কাজের পরিমাণ হচ্ছে 1/15 যোগ খ এর কাজের পরিমাণ হচ্ছে 1/10 অংশ। ঠিক আছে, এবার আমরা 15 আর 10 এটা লসাগু করব। 15 আর 10 এটার জন্য আপনাকে লসাগু করতে হলে অন্য জায়গা থেকে একটু লসাগু করে আসেন। 15 10, 5 দিয়ে লসাগু করেন, 5 3 5 15, 5 দুগুণা 10, আর যায় না, লসাগু করলে 3 5 15, 15 দুগুণা 30, লসাগু হচ্ছে কত 30। আচ্ছা ঠিক আছে, লসাগু হচ্ছে 30। 15 দিয়ে 30 কে ভাগ করেন, 15 দুগুণা 30, সেই 2 দিয়ে উপরের 1 কে গুণ করেন, 2 1 কে 2 যোগ 10 দিয়ে 30 কে ভাগ করেন, 3 10 এ 30, 3 দিয়ে এবার হচ্ছে 1 কে গুণ করেন, 3 1 কে 3 অংশ। এবার 3 আর 2 যোগ করলে 5, নিচে হচ্ছে 30 অংশ। কাটাকাটি করেন, 5 6 30, উপরে থাকে 1, তাহলে থাকছে কত 1/6 অংশ। এইটুকু কি ক খ যখন একত্রে কাজ করবে তখন আপনার ইন টোটালে 1/6 অংশ বা 6 ভাগের 1 ভাগ কাজ করতে পারবে একদিনে। তাহলে সম্পূর্ণ কাজটা যখন কাজ করতে যাবে তখন কত দিনে শেষ করতে পারবে সেটা আমরা লিখব। তাহলে লিখব আবার ক ও খ একত্রে 1/6 অংশ
কাজ করে একদিনে। ঠিক আছে, অতএব ক ও খ একত্রে, এখানে 6/1 কাজ যদি একদিনের করে তাহলে এক বা সম্পূর্ণ অংশ কাজ করে কত দিনে? নিশ্চয়ই সময় বেশি লাগবে। তখন কি হবে? 1/6 এই পাশে উল্টে যাবে, 1 গুণ 6 উপরে এসে যাবে, নিচে এই একটা নিচে নেমে যাবে। তাহলে কি হবে? 6 দিনে। তাহলে টোটালে কিন্তু আপনার দুইজন মিলে যখন একসাথে কাজ করবে তখন সময় লাগবে 6 দিন। এবার লিখবো আমরা, অতএব নির্ণয় তারা একত্রে 6 দিনে ওই কাজটি শেষ করতে পারবে বা কাজটি করতে পারে। ব্যাস, অ্যান্সার শেষ।